হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমি তোমাদেরকে ট্রেন সংক্রান্ত বেশ কিছু অঙ্ক তোমাদেরকে করে দেখাবো এবং ট্রেন সংক্রান্ত প্রশ্নের উত্তর তোমরা যে সমস্ত পদ্ধতি তোমরা অবলম্বন করে দাও, আজকে কিন্তু সেই পদ্ধতি নয়। আজকে আমি তোমাদেরকে রেশিও মেথডে করে দেখাবো। এই রেশিও মেথডে যেখানে করে দেখাবো, এই পদ্ধতি কিন্তু খুব দ্রুত এই অঙ্কগুলোকে সমাধান করতে সাহায্য করবে এবং অনেক ক্ষেত্রে তোমার কিন্তু পেন বা পেপারের কোনো প্রয়োজনই পড়বে না। তো চলো সরাসরি আমরা দেখে নিই সেই রেশিও মেথড কীভাবে আমরা দ্রুত এই অঙ্কগুলোকে সমাধান করি। প্রথম যে অঙ্ক দেখো কি বলছে, যে 300 মিটার লম্বা একটি ট্রেন 12 সেকেন্ডে একটি পোলকে অতিক্রম করে, কত সময়ে 400 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। খুব পরিচিত অঙ্ক, এই ধরনের অঙ্ক সচরাচর আসে, সামনে তোমাদের পিএসসি ক্লার্কশিপ রয়েছে। তো এই অঙ্ক কিভাবে তাড়াতাড়ি করা যায় দেখো, একটা জিনিস তো আমরা জানি, সেটা হচ্ছে কি যে ডিস্টেন্স আমরা জানি কি না স্পিড ইনটু টাইম। একটা হচ্ছে কি যে ডিস্টেন্স আমরা জানি সেটা হচ্ছে স্পিড, এর সঙ্গে যদি আমরা টাইমকে আমরা গুণ করি তাহলে সেক্ষেত্রে কী হবে না, এক্ষেত্রে ডিস্টেন্স আসবে। ঠিক আছে, তো এক্ষেত্রে একটা জিনিস দেখো যে এই অঙ্কের ক্ষেত্রে যখন বলছে সেটার ক্ষেত্রে কি বলছে, যে বলছে যখন 300 মিটার কী আছে লম্বা একটি ট্রেন 12 সেকেন্ডে একটা পোলকে অতিক্রম করছে। যখন পোলকে বা একটা খুঁটিকে যখন অতিক্রম করছে, খুঁটির তো কোনো দৈর্ঘ্য হয় না, তার মানে কী করছে, সে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। ঠিক আছে, ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে এবং সেটা হচ্ছে কত না 300 মিটার। পরে বলছে যে কত সময়ে 400 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তো যখন প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করবে তখন কি করবে না, ট্রেন তার নিজের দৈর্ঘ্য তো অতিক্রম করবেই, নিজের দৈর্ঘ্য কত না 300 মিটার, প্লাস সে কী করবে না 400 মিটার প্ল্যাটফর্মের দৈর্ঘ্য দুটোকে সে অতিক্রম করবে। ভালো করে বুঝে নেবে, তাহলে খুব সুবিধা হবে। যে ট্রেন কি করছে না, এখানে বলছে যে 12 সেকেন্ডে 300 মিটার লম্বা একটা ট্রেন সে একটা পোলকে অতিক্রম করছে। সুতরাং এই 300 মিটারে মানে কি ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে কত না 12 সেকেন্ডে করছে। এবার বলছে কত সময় ওই ট্রেনটি 400 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করবে। তাহলে প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করবে, ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে যেটা 300 মিটার, প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত 400 মিটার, টোটাল 700 মিটার কিন্তু কি করবে না অতিক্রম করবে। তাহলে এক্ষেত্রে দেখো আমাদের রেশিও যেটা হবে এটা হচ্ছে কত 300, আর এখানে 3 আর 4 কত হয়ে যাবে না 700 হবে। তাহলে এটার ক্ষেত্রে রেশিও কত হবে না 3:7 হবে। ঠিক আছে, তো এখানে কিন্তু দেখো নিজের যখন একটা পোলকে যখন অতিক্রম করছে, ট্রেনের যা স্পিড বা গতি, যখন সে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তখন কিন্তু গতি কী আছে না একই আছে। তাহলে এক্ষেত্রে দেখো যে স্পিড কিন্তু কী আছে না কনস্ট্যান্ট আছে। ঠিক আছে, স্পিড যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেক্ষেত্রে টাইম যেটা সেটা কি হবে না ডিস্টেন্সের সঙ্গে ভ্যারি করবে। তার মানে ডিস্টেন্স যদি বেশি হয় তাহলে টাইম বেশি লাগবে, বা ডিস্টেন্স যদি কম হয় তাহলে সেক্ষেত্রে টাইম কম লাগবে। তাহলে এখানে দেখো যে 3 অনুপাত, সেটা কার না ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লাগিয়েছে না 12 সেকেন্ড সময় লাগিয়েছে। ঠিক আছে, তার মানে এটা কগুণ না 4 গুণ, তাহলে 7 ইউনিট অতিক্রম করতে কত লাগবে না এটাও 4 গুণ হবে। তার মানে সেক্ষেত্রে আমাদের সহজে উত্তর বলতে পারবো, সেটা হচ্ছে কত না 28 সেকেন্ড। অঙ্ক ভালো করে বুঝে নিতে হবে। রেশিও মেথড খুবই সহজ এবং খুব কম সময়ে তোমরা সলভ করতে পারবে। অঙ্ক দেখে দেখে তোমরা সরাসরি সেখানে উত্তরটা করতে পারবে। আর এবার বলে নিই যে ট্রেন 300 মিটার লম্বা একটি ট্রেন যখন পোলকে অতিক্রম করছে তখন 12 সেকেন্ড সময় নিচ্ছে, যখন 400 মিটার প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন কত সময় লাগবে। কনসেপ্ট শুধু এইটুকুই, যখন পোলকে অতিক্রম করছে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তখন নিজের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করছে। তার মানে এক্ষেত্রে যেটা ডিস্টেন্স 300 আর 700 রেশিও কত হয়ে যাবে 3:7। যেহেতু এখানে স্পিড কনস্ট্যান্ট আছে তাহলে টাইমটা কী হবে না ডিস্টেন্সের সঙ্গে ভ্যারি করবে। যদি ডিস্টেন্স বেশি হয় তাহলে টাইমও বেশি হবে, বা তার ঠিক উল্টো। তাহলে এই 300 বা 3 মিনিটের জন্য যদি 12 সেকেন্ড লাগে তাহলে 700 বা 7 মিনিটের জন্য কত লাগবে, যেহেতু এর 4 গুণ, 7-এরও 4 গুণ, তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 28 সেকেন্ড। এবারে যে প্রশ্ন কি বলছে যে 300 মিটার লম্বা একটি ট্রেন 12 সেকেন্ডে একটি পোলকে অতিক্রম করে, কত সময়ে ট্রেনটি একটি টানেলকে অতিক্রম করবে যার দৈর্ঘ্য ট্রেনের দ্বিগুণ। তাহলে এখানে দেখো অঙ্ক একই ধরনের, কিন্তু অঙ্কটাকে একটু ঘুরিয়ে ফিরিয়ে যত পরপর আমরা যাব তারপরে দেখবে যে অঙ্কগুলো একটুখানি ঘুরিয়ে ফিরিয়ে এই ধরনের অঙ্কই আসে। তো এখানে দেখো প্রথমে কি করছে না একটা পোলকে যখন অতিক্রম করছে, ট্রেনটি লম্বা কত না এখানে ট্রেনটি লম্বা বলছে সেটা হচ্ছে কত না 300 মিটার। তো যখন পোলকে অতিক্রম করছে তখন কি হবে, ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে, তার মানে শুধু 300 মিটারই যাবে। এবার পরে বলছে ট্রেন একটা টানেলকে অতিক্রম করছে এবং সেই টানেলটার দৈর্ঘ্য কত
কিছু না দিয়ে বলছে সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ। তো ট্রেনের দৈর্ঘ্যের দ্বিগুণ তার মানে এক্ষেত্রে কী হবে না, একটা জিনিস দেখো যে ট্রেনের যদি দৈর্ঘ্য হয় 300 মিটার, তাহলে এর সঙ্গে যোগ করবো কত না 2 ইন্টু কত হবে না 2 ইন্টু 300, মানে 300 যেটা সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, তার মানে এক্ষেত্রে কত হয়ে যাবে না 2 ইন্টু 300। এটাকে যদি না বলে আমি সরাসরি যদি বলি যে ট্রেনের যেটা দিয়েছে 300, এটাকে যদি আমি 1 ইউনিট ধরি, তাহলে যখন সেটা একটা টানেলকে অতিক্রম করবে তখন কি করবেন, তার নিজের দৈর্ঘ্য 1 ইউনিট তো অতিক্রম করবে, প্লাস কি করবে না যে টানেলটা অতিক্রম করবে তার লেন্থ কত না এর লেন্থের ঠিক ডাবল। 1 হচ্ছে কি 1 ইউনিট হচ্ছে ট্রেনের দৈর্ঘ্য, তার ডাবল যদি হয় তাহলে সেক্ষেত্রে তার লেন্থ কত হবে না 2 ইউনিট হবে। তার মানে এক্ষেত্রে আমাদের হয়ে গেল কত, যে সেটা হচ্ছে কত না 3 ইউনিট। তো এখানে বলছে যে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করতে কত সময় লাগছে না 12 সেকেন্ড সময় নিচ্ছে। তো এটা যদি 12 সেকেন্ড হয় তাহলে সেক্ষেত্রে 3 ইউনিটের জন্য কত লাগবে না, একের জন্য যদি 12 হয় তাহলে সেক্ষেত্রে কত হবে না 12 গুণিতক 3। তো সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 36 সেকেন্ড হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। সুতরাং বুঝতেই পারছো অঙ্কগুলো খুবই সহজ আর এখন মনে হচ্ছে, কিন্তু যদি পদ্ধতি আমরা রেশিও পদ্ধতি যদি আমরা অবলম্বন করি তাহলে খুব সহজে হবে। 300 মিটার না ধরে তোমরা ভাববে বা এইভাবে ক্যালকুলেশন করবে যে ট্রেনের যে দৈর্ঘ্য সেটা হচ্ছে 1 ইউনিট, তাহলে এই 1 ইউনিটের সঙ্গে কার তুলনা করছি আমরা না ট্রেনের যে নিজের দৈর্ঘ্য 1 ইউনিট প্লাস টানেলের দৈর্ঘ্য সেটা কত, ট্রেনের দৈর্ঘ্য যদি দ্বিগুণ তাহলে এটা যদি 1 হয় ট্রেনের দৈর্ঘ্য টানেলের দৈর্ঘ্য কত হবে 2 হবে। তাহলে এক্ষেত্রে 1:1 + 2 তার মানে 1:3। তো এইটা 1 ইউনিটের জন্য সে কত সময় লাগিয়েছিল, তার নিজের দৈর্ঘ্য যখন পোলটাকে অতিক্রম করছে বা নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে 12 সেকেন্ড, তাহলে সেক্ষেত্রে 1 ইউনিটে যদি 12 হয় তাহলে 3 ইউনিটের জন্য কত সময় লাগবে না 36 সেকেন্ড সময় লাগবে। এবারের অঙ্ক দেখো একই টাইপের একটু ঘুরিয়ে বলা, সেটা হচ্ছে কি যে 400 মিটার লম্বা একটি ট্রেন 40 মিটার পার সেকেন্ড বেগে চলে, 800 মিটার লম্বা একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে এক্ষেত্রে দেখো যে ট্রেনের যে নিজের দৈর্ঘ্য বলেই দিচ্ছে যে সেটা হচ্ছে কত না 400 মিটার হচ্ছে কি না ট্রেনটির দৈর্ঘ্য এবং তার স্পিড কত না 40 মিটার পার সেকেন্ড, এবং পরে বলছে সেটা হচ্ছে কি যে একটা প্ল্যাটফর্ম দেওয়া আছে, সেই প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত না 800 মিটার। তো এখানে একটা জিনিস দেখো, আমি এই 400 মিটারটাকে আমি ধরলাম 400 না ধরে আমি ধরলাম কত না এটা হচ্ছে 1 ইউনিট, তাহলে এক্ষেত্রে 800 মিটার যেটা সেটা ক ইউনিট হবে না অবশ্যই 2 ইউনিট হবে। তাহলে প্রথমটার ক্ষেত্রে কি হচ্ছে না ট্রেন নিজের দৈর্ঘ্য যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে কী হবে না 1 ইউনিট, আর এর সঙ্গে রেশিও কী হবে না পরেরটার ক্ষেত্রে যখন সে একটা 800 মিটার লম্বা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে তখন কি হবে ট্রেন তার নিজের দৈর্ঘ্য যাবে, তার মানে নিজের দৈর্ঘ্য কত না 1 ইউনিট প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত না 800 মিটার, তার মানে সেক্ষেত্রে কত না 2 ইউনিট, তাহলে এক্ষেত্রে আলটিমেটলি 1 আর 2 এক্ষেত্রে কত হবে না 3 ইউনিট যাবে। এবার ট্রেনের ক্ষেত্রে টাইম কত লাগছে না টাইম লাগছে সেটা হচ্ছে কত না 400 মিটার যেতে সময় লাগছে কত না 40 সেকেন্ড, তাহলে আলটিমেটলি আমরা যদি কেটে দিই তাহলে সেক্ষেত্রে কত হবে না 10 সেকেন্ড সময় লাগছে। কোনটার ক্ষেত্রে না যেটা 400 মিটারের ক্ষেত্রে 10 সেকেন্ড সময় লাগছে, আর 400 মিটার মানে কি আমি 1 ইউনিট ধরেছি, তাহলে এই 1 ইউনিটের জন্য যদি 10 সেকেন্ড সময় লাগে তাহলে 3 ইউনিটের জন্য আমার ক্ষেত্রে কত লাগবে না এটা যেহেতু এটা হচ্ছে কত না 10 গুণ, তার এরও 10 গুণ লাগবে, তার মানে সেক্ষেত্রে আমরা সহজেই বলবো এই প্রশ্নের উত্তর কত হবে না 30 সেকেন্ড হবে। তার মানে 800 মিটার লম্বা যে প্ল্যাটফর্ম সেটা অতিক্রম করতে ট্রেনটি কত সময় লাগবে না 30 সেকেন্ড। এই অঙ্কে বলছে যে 70 কিলোমিটার পার আওয়ার গতিতে একটি ট্রেন 12 সেকেন্ডে একটি পুলকে অতিক্রম করে বা পোস্টকে অতিক্রম করে, কত সময় ট্রেনটি একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করবে যার দৈর্ঘ্য ট্রেনটির দৈর্ঘ্যের 8.33% বেশি। তাহলে এখানে দেখো আগেরগুলোর ক্ষেত্রে যেমন বলে দিয়েছিল এক্ষেত্রে কিন্তু সরাসরি বলছে না যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত। তো এখানে একটা ফ্র্যাকশান পার্ট দেওয়া আছে, সেটা হচ্ছে কত যে যেটা কি বলছে যেটা পুল যেটা দেওয়া প্ল্যাটফর্ম যেটা দেওয়া আছে সেটা হচ্ছে কত না ট্রেনটির যা দৈর্ঘ্য তার থেকে 8.33% বেশি। তো আমরা জানি এটাকে যদি আমরা ফ্র্যাকশানে কনভার্ট করি 8.33%, তো সেটা হচ্ছে কত না 1/12, মানে 12 ভাগের 1 ভাগ হচ্ছে কত না 8.33। তো আমি এখানে ধরলাম সেটা হচ্ছে কি যে ট্রেন এখানে যেটা দিয়েছে সেটা হচ্ছে কত যে কত সময় লাগবে, তার মানে প্রথমটার ক্ষেত্রে যখন পোলকে অতিক্রম করছে বা কোনো একটা পোস্টকে অতিক্রম করছে ইলেকট্রিক পোস্ট, তো সেক্ষেত্রে কী হবে ট্রেন যেটা যাচ্ছে সেটা কত হবে না ধরলাম ট্রেনের লেন্থ হচ্ছে কত না 12 মিটার, ঠিক আছে। আর এক্ষেত্রে
যখন সেটা একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তাহলে প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করবে তখন কি হবে না ট্রেন তার নিজের দৈর্ঘ্য তো অতিক্রম করবেই, যেটাকে ধরলাম কত না 1/12, মানে ধরলাম এটা হচ্ছে কি না লেংথ অফ ট্রেন। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে পরে যেটা হবে সেটা যখন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করবে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সরাসরি বলেনি, তবে বলেছে ট্রেনের যা লেংথ তার থেকে 8.33% বেশি। তো 8.33% বেশি মানে কি 12-র সঙ্গে আমরা 1 যোগ করে দেবো, তার মানে সেক্ষেত্রে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত হয়ে যাবে না 13 মিটার। বোঝা গেছে? তাহলে এখানে দেখো প্রথমে যেটা বলছি সেটা হচ্ছে 12 লিখেছি শুধু ট্রেনের নিজের দৈর্ঘ্য, যখন একটা পোস্টকে অতিক্রম করছে তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তো সেটা ধরলাম যেহেতু এখানে ফ্র্যাকশান পার্ট 8×3 8.33, তো 1/12 ধরলাম ট্রেনটির দৈর্ঘ্য হচ্ছে 12 মিটার। ঠিক আছে, তো 12 মিটার যদি হয় তাহলে পরে যেটা হবে সেটা কত হবে না ট্রেন তার নিজের দৈর্ঘ্য যাচ্ছে প্লাস যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, দুটো তো একসঙ্গে যোগ করতে হবে। ঠিক আছে, ডিস্টেন্স হিসাবে। তাহলে এখানে 12 হচ্ছে ট্রেন তার নিজের দৈর্ঘ্য আর প্ল্যাটফর্মের দৈর্ঘ্য কত না এর 8.33% বেশি। তো এর 8.33% মানে কত, যদি 12 হয় তাহলে 8.33 মানে 12 ভাগের 1 ভাগ, তাহলে 12-র সঙ্গে 1 যোগ করব, তো 13 মিটার হচ্ছে কি না প্ল্যাটফর্মের দৈর্ঘ্য। তো এটা সমান কত হয়ে যাচ্ছে না 12 আর 13 সেটা হচ্ছে কত না 25 মিটার। তাহলে এখানে বলে দিয়েছে সেটা হচ্ছে কি যে 12 যেটা সেটার ক্ষেত্রে বলেছে কত বলেছে যে গতিতে 12 সেকেন্ডে পোলটাকে অতিক্রম করছে। তাহলে এটা যদি 12 হয় তাহলে এক্ষেত্রে 25 যেটা দিয়েছে 25 ইউনিট, তাহলে এর ক্ষেত্রে আমার কত উত্তর হয়ে যাবে না 25 সেকেন্ডই উত্তর হয়ে যাবে। 12টার জন্য যদি 12 ইউনিটে যদি 12 সেকেন্ড হয় তাহলে সেক্ষেত্রে 25 ইউনিটের জন্য কত হবে না 25 সেকেন্ডে হবে। তার মানে এখানে যেটা দিয়েছে যে প্ল্যাটফর্ম 8.33% বেশি, ট্রেনটার থেকে লেংথে বেশি যে প্ল্যাটফর্ম, সেই প্ল্যাটফর্মকে অতিক্রম করে ট্রেনটি কত সময় লাগবে 25 সেকেন্ড সময় লাগবে। এবারে প্রশ্ন দেখো, এটা কিন্তু খুবই ভালো প্রশ্ন। কি বলছে যে 120 কিলোমিটার পার আওয়ার গতিতে একটি ট্রেন 15 সেকেন্ডে একটি পোস্টকে এবং 24 সেকেন্ডে একটি প্ল্যাটফর্মকে অতিক্রম করে। একটি টানেল যার দৈর্ঘ্য প্ল্যাটফর্মের দ্বিগুণ, সেটি অতিক্রম করতে কত সময় লাগবে। তাহলে এখানে দেখো এই অঙ্ক তোমরা কিভাবে করবে। এই অঙ্ক তোমরা যদি তোমরা যে পদ্ধতিতে করো সেই পদ্ধতিতে করে দেখবে সেটার ক্ষেত্রে কত সময় লাগছে। আর আমি এখন এই রেশিও মেথডে করে দেখাচ্ছি যে সেটা যদি সেই পদ্ধতিতে করো তাহলে সেক্ষেত্রে কত সময় লাগবে, দুটো তোমরা কম্পেয়ার করে দেখতে পারো। অবশ্যই এটা কম সময় লাগবে। সেটা কি বলছে দেখো, যে প্রথম একটা যখন পোস্টকে অতিক্রম করছে, ভালো করে দেখে নাও সেটা কি, পোস্টকে যখন অতিক্রম করছে তখন ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে। তো ধরলাম ট্রেনের নিজের দৈর্ঘ্য বা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে কত না L1। এরপরে বলছে সেটা কি না এরপরে সে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। তো সেকেন্ড বলছে কি যে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। তো প্ল্যাটফর্মকে যখন অতিক্রম করবে তখন কি হবে না ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য ধরলাম L2। ঠিক আছে, প্রথমে শুধু কি করছে না একটা পোস্টকে অতিক্রম করছে, মানে ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করছে, পরে একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করছে, তার মানে কি ট্রেন নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য অতিক্রম করবে। তো প্ল্যাটফর্মটাকে কি দিলাম না L2 ধরলাম, L1 হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্য। পরে বলছে যে একটা টানেলকে অতিক্রম করবে। টানেলকে যখন অতিক্রম করবে তখন কি হবে, ট্রেন তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে মানে L1 প্লাস টানেলটা অতিক্রম করবে। এই টানেলের দৈর্ঘ্য কত সরাসরি না বলে বলছে যে প্ল্যাটফর্মের দৈর্ঘ্যের দ্বিগুণ। তো এটা হচ্ছে কি না, এটা তো বলেছি আমরা, সেটা হচ্ছে কি না এটা হচ্ছে প্ল্যাটফর্মের দৈর্ঘ্য L2। তাহলে এর যদি ডাবল হয় তাহলে সেক্ষেত্রে টানেলের দৈর্ঘ্য কত হবে না 2L2 হবে। তো এটাকেই আমরা যা সলভ করব তাহলে কিন্তু আমাদের প্রশ্নের উত্তর বেরিয়ে আসবে। আরেকবার বলে নিই, এটা হচ্ছে শুধু পোস্টকে যখন অতিক্রম করছে বা একটা খুঁটিকে নিজের দৈর্ঘ্য, পরে যখন প্ল্যাটফর্মকে অতিক্রম করছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের দৈর্ঘ্য, আর পরে যখন টানেলকে অতিক্রম করছে ট্রেনের দৈর্ঘ্য প্লাস প্ল্যাটফর্মের টানেলের দৈর্ঘ্য। টানেলের দৈর্ঘ্য কত সরাসরি না দিয়ে বলছে যে প্ল্যাটফর্মের যা দৈর্ঘ্য তার দ্বিগুণ, তার মানে প্ল্যাটফর্ম যদি L2 হয় তাহলে এটা কত হবে 2L2 হবে। খুব সহজভাবে নিজের দৈর্ঘ্য যখন অতিক্রম করছে L1 সেক্ষেত্রে কত সময় দিয়েছে না 15 সেকেন্ড। আর যখন এখানে প্ল্যাটফর্ম অতিক্রম করছে তখন সেক্ষেত্রে কত সময় দিয়েছে না 24 সেকেন্ড দিয়েছে। আমাকে জিজ্ঞেস করছে যে যখন টানেলটা অতিক্রম করবে তখন কত সময় লাগবে। খুব সহজ, সেটা হচ্ছে কি যে L1 তো আমরা জানি সেটা হচ্ছে কত না 15,
প্লাস এই যে 2L2 মানে L2 বের করতে হবে। L2 কত হবে না L1 প্লাস L2 যদি 24 হয়, তার মধ্যে L1 হচ্ছে কত না 15, তাহলে L2র মান আমরা সহজে বের করতে পারবো। সেটা হচ্ছে কত 24 মাইনাস 15, তো সেক্ষেত্রে L2র মান কত হয়ে যাবে না 9 হবে। তাহলে 2L2 মানে কত হবে না 9 গুণিতক কত হয়ে যাবে না 2, ঠিক আছে। তাহলে এক্ষেত্রে কত হচ্ছে 15 প্লাস 18, তার মানে 15 আর 18, সেক্ষেত্রে আমাদের উত্তর কত হয়ে যাবে না 33 সেকেন্ড। তো এই অঙ্ক তোমরা পুরনো নিয়মে করবে বা যেভাবে তোমরা আগে করেছিলে সেই নিয়মে করে দেখবে, এবং ঠিক এই পদ্ধতিতে রেশিও পদ্ধতিতে যেটা তোমাদেরকে বুঝিয়ে বললাম এই পদ্ধতি করে দেখবে। একদম সহজভাবে, ক্যালকুলেশান খুবই কম এবং খুব কম সময় কিন্তু এই ধরনের অঙ্ক তোমরা খুব সহজে সলভ করতে পারবে। এই অঙ্কে বলছে একটি ট্রেন অন্য একটি ট্রেনকে একই দিকে 52 সেকেন্ডে অতিক্রম করে এবং বিপরীত দিকে 39 সেকেন্ডে অতিক্রম করে, তাহলে দ্রুতগামী ট্রেনের গতি ধীর গতির ট্রেনের বেগের কত শতাংশ, ঠিক আছে। তো এখানে দেখো একটা জিনিস, সেটা হচ্ছে কি যে এখানে কিন্তু একটা হচ্ছে অপোজিট ডিরেকশানে পাস করছে আর একটা হচ্ছে কি সেম ডিরেকশানে যাচ্ছে। তো যেখানেই যাক না কেন, যে দুটো ট্রেন আছে তাদের এখানে কিন্তু একটা জিনিস যে ডিস্টেন্স কিন্তু এখানে কনস্ট্যান্ট আছে। তার মানে যে এখানে ডিস্টেন্স বলতে কি না দুটো ট্রেনের দৈর্ঘ্য, সুতরাং সেটা অপোজিট ডিরেকশানে যাক বা সেম ডিরেকশানে যাক, এখানে ডিস্টেন্স কিন্তু কি আছে না কনস্ট্যান্ট আছে। তাহলে এখানে হচ্ছে কি যদি আমাদের অপোজিট ডিরেকশানে যায়, একটা হচ্ছে কি যে অপোজিট ডিরেকশানে যাচ্ছে এবং আর একটা হচ্ছে সেম ডিরেকশানে যাচ্ছে, এদের মধ্যে যদি আমি কম্পেয়ার করি তাহলে সেক্ষেত্রে কি হবে। অপোজিট ডিরেকশানে গেলে সময় কত লাগছে না 39 সেকেন্ড সময় লাগছে, এবং এক্ষেত্রে যখন সেম ডিরেকশানে যাচ্ছে সময় বেশি লাগছে এবং সেক্ষেত্রে কত লাগছে না 52 সেকেন্ড সময় লাগছে। তাহলে এখানে যেটা দিয়েছি সেটা হচ্ছে কি সময়ের অনুপাত। আমরা জানি যে ডিস্টেন্স যদি কনস্ট্যান্ট থাকে তাহলে সেক্ষেত্রে কী হবে না টাইম এবং স্পিড কি হবে না এর ঠিক রিভার্স হবে। তাহলে এটা যদি টাইমের অনুপাত হয় তাহলে যেটা আছে স্পিড সেটা কী হবে রিভার্স হয়ে যাবে। তার মানে আমরা যেটা করতাম যে অপোজিটে কী হবে মাইনাস হবে, সেটা কি হচ্ছে অপোজিটে গেলে স্পিড কী হচ্ছে প্লাস হয়ে যাবে। তাহলে যদি ধরে নিই যে দুটো ট্রেনের স্পিড একটা যে S1 প্লাস S2 এটা নিচে হবে, এবং যেটা সেম ডিরেকশানে হবে সেটা কোথায় যাবে না উপরে যাবে। তার মানে S1 মাইনাস কী হয়ে যাবে না S2 হবে। একটা জিনিস খেয়াল করবে, সেটা হচ্ছে কি কেন লিখলাম, তার কারণ এখানে ডিস্টেন্স হচ্ছে কী আছে কনস্ট্যান্ট আছে। তাই ডিস্টেন্স কনস্ট্যান্ট থাকলে কি হবে যে টাইম এবং স্পিড দুটো কী হবে রেসিপ্রোকাল হবে। সুতরাং এটা যদি টাইমের অনুপাত হয় তাহলে যেটা স্পিড সেটা কী হবে উল্টো হবে। তার মানে যেটার ক্ষেত্রে অপোজিটের ক্ষেত্রে স্পিড বেশি হবে সেটা নিচে লিখব, আর যেটা সেমের ক্ষেত্রে যেটা কি হবে না স্পিড যেটা মাইনাস করি সেটা আমরা কোথায় লিখব না উপরে লিখব। এইটুকু করলেই হবে। তাহলে সেক্ষেত্রে 13 দিয়ে কাটলে 13 3 39 আর 13 4 52, এটাকে সলভ করে নিই। 4-এর সঙ্গে যদি এটা গুণ করি তাহলে সেক্ষেত্রে কত হবে 4S1 মাইনাস 4S2 ইকুয়াল টু কত হবে না 3S1 প্লাস 3S2। তাহলে এই পাশে এলে কত হয়ে যাবে না S1 বাই, আর এখানে কত হয়ে যাবে না S2 যদি করি তাহলে সেক্ষেত্রে কত হবে না 7/1 হবে। তার কারণ এই 4টা যখন এখানে আসবে 4 3 7 হয়ে যাবে। তাহলে দেখো যেটা স্লোয়ার ট্রেন সেটা যদি 1 হয় তাহলে যেটা ফাস্টার ট্রেন সেটা কত বেশি না 6 বেশি। তো 6 যদি বেশি হয় এই 1 ইউনিটটাকে যদি 100% ধরি তাহলে এই 6 ইউনিট তখন কত হয়ে যাবে না 600%। তার মানে এক্ষেত্রে যেটা বলছে যেটা ফাস্টার ট্রেন বা যেটা দ্রুতগামী ট্রেন সেটা ধীর গতি ট্রেনের থেকে কত শতাংশ তার স্পিড বেশি না সেটা হচ্ছে 600%। সুতরাং এই ধরনের অঙ্ক যেগুলোকে আমরা অনেক লেংদি প্রসেসে করেছি, তো সেগুলো কিন্তু সরাসরি যদি আমরা আজকে যেগুলো করালাম সেগুলো যদি রেশিও মেথডে করি এই ধরনের ট্রেনের যে সমস্ত অঙ্কগুলো সেগুলো কিন্তু খুব কম সময়ে কিন্তু আমরা সমাধান করতে পারব। তো আজকের ক্লাসে যে পদ্ধতি তোমাদেরকে দেখালাম সেটা যদি তোমরা ঠিকঠাক শিখে থাকো তাহলে এই অঙ্ক তোমাদের জন্য হোমওয়ার্ক রইল। তোমরা প্রত্যেকে রেশিও মেথডে করে এর উত্তর কত হলো আমাকে কমেন্ট করে জানিও। তো আশা করছি তোমরা সবাই করতে পারবে, তাহলে সবাই তোমরা করে এর উত্তর কত হলো আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আজকের ক্লাস ভালো হলে লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তোমাদের যদি এই ভিডিও ভালো লাগে বা এই ধরনের ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অন করে দিও। আজ এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ক্লাসে।